গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে সেনাবাহিনীর অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়েছে, বর্তমানে গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সর্বসাধারণকে অনুরোধ জানায় সেনাবাহিনী। এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে মোট 11টি পয়েন্টে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথা না শুনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ এনসিপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা করে। এ সময় সংঘর্ষে 4 জন নিহত হন। ওই ঘটনায় প্রায় 45 জন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয় বলে জানা যায়। এতে আরো বলা হয়, রাত আনুমানিক 7:30টার দিকে উচ্ছৃঙ্খল জনতা নিহত 4 জনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনী 20 জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে 1507 জন পুলিশ সদস্য সহ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানানো হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।